হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদেও কিন্তু আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি আপনাদের কাছে নতুন ব্লগ শুরু করছি। আই হোপ এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। তাই আমার একটা অনুরোধ, ব্লগটাকে স্লিপ না করে শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য। তো এখন ঘড়ির কাঁটায় সকাল 9টার মতন বাজে। তো আজকে এই 9টা থেকেই আপনাদের সাথে নিয়ে আমার এই নতুন ব্লগটা শুরু করলাম। তো সকালের বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজোটা দিয়ে চাটা খেয়ে নিয়েছি। তো আজকে আর এই একঘেয়েমি কাজ দিয়ে সকালটা আর আজকে আপনাদের সাথে শুরু করলাম না। তো গতকাল মা মুড়ি এনেছিল, তো মুড়িগুলো কৌটোতে রাখা হয়নি। তো এই যে মুড়িগুলো কৌটোতে রেখে তারপরে একটু ব্রেকফাস্ট করব আর কি। তো অনেকটা বেলা হয়েছে, তো খিদেও পেয়েছে। তো আজকে না আম দিয়ে একটু মুড়ি খেতে ইচ্ছে করলো। তো সকাল সকাল একটু আম দিয়ে এই যে মুড়িটা খাবো। তো ভাবলাম এখান থেকেই আপনাদের সাথে নিয়ে আমার এই ব্লগটা শুরু করি। তো আজকে কিন্তু এখান থেকেই ব্লগটা শুরু করে দিলাম। তো মুড়িটা খেয়েই তারপরে এই যে চলে এসেছি কিন্তু লিভিং রুমে। তো এই রুমের ক্লিনের কাজগুলো আমার করা হয়নি। তো সকালে বাসি কাজটা আর পুজোটা দিয়েছি স্নান করে। তো এখন এই যে আস্তে ধীরে এই ক্লিনের কাজগুলো একটু করব, আর একটু তাড়াতাড়ি করে কাজগুলো করছি কারণ আজকে না একটু বাইরে বেরোবো। তো কোথায় বেরোবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো টিভির সামনে এই সেটটপ বক্সটা মুছতেই না সেটটপ বক্সের নিচে দেখলাম বাবার একটা ছোট্ট পাসপোর্ট সাইজের ফটো। তো ফটোটা যে এখানে ছিল তো আমি জানতাম না, তো চোখে পড়ে গেছে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না, কারণ বাবার ফটো যখনই আমার হাতের সামনে পড়ে আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না। তো তার জন্য আমি কোনো ফটোই আমি সামনে রাখি না। তো যাই হোক, সরি বন্ধুরা, আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। কি করব, কিচ্ছু করার নেই, কারণ মানুষের দুটো কিডনি থাকে। তো আমার একটা কিডনি চলে গেছে, এর ব্যথা, এর যন্ত্রণার কষ্টটা যে কি আমি এখনো পর্যন্ত কিন্তু সহ্য করে যাচ্ছি। জানি না এটা হয়তো আমার মরার আগ পর্যন্ত আমাকে সহ্য করে যেতে হবে। তো যাই হোক, বেশি আর কষ্টের কথা বলে লাভ নেই, নিজের কষ্টটা তো নিজেকেই ভোগ করতে হবে। তো টিভিটা ভালো করে মুছে তারপরে এই যে মেয়ের পড়ার এই বইয়ের স্ট্যান্ডটা একটু ভালো করে মুছে নিলাম, কারণ এগুলো তো আর রোজ মোছা হয় না। তো দেখলাম একটু ধুলো পড়ে গেছে আর সাইডে একটু মাকড়সারও ঝুল পড়েছে। তো ভালো করে একটু সাইডগুলো মুছে তারপরে এই যে ড্রেসিং টেবিলটাও একটু ভালো করে মুছে নিচ্ছি। তো এই ড্রেসিং টেবিল, টি টেবিল, ডাইনিং টেবিল এগুলো তো রোজই মোছা হয়। তো যাই হোক, তো এই যে দেখুন আমার কিন্তু ড্রেসিং টেবিলটা মোছা একদম পুরো কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছেন তো এই ড্রেসিং টেবিলে কিন্তু আমার মেয়ের নেল পালিশের কালেকশন। তো প্রচুর নেল পালিশ ও জমা করে আর কি, এক এক রকমের কালার কিনে কিনে। তো অনেকগুলো ফেলেও দিয়েছি, আর এই যে এই বাদ বাকি এগুলো আছে। তো ড্রেসিং টেবিলটা মুছে তারপরে এই যে ফ্রিজটাও একটু মুছে নিচ্ছি। আর এই যে এই ফ্রিজের উপরে যে মানি প্ল্যান্টটা রেখেছি না, একটা না পাতা পচে গেছে। তো জলটাও চেঞ্জ করি কিন্তু একদিন পর পর। তো পাতাটা ফেলে দিব আর জলটাও ফেলে গাছটাকে একটু ভালো করে ধুয়ে দিব। তো এই যে দেখুন, এটা না আমার একটা পুরনো স্মৃতি,
যখন ক্লাস 6 কিংবা 7-এ পড়ছিলাম আর কি, তখন এই হাতের কাজ দিয়েছিল। এই টেবিল ক্লথটা তখন বানিয়েছিলাম। তো এটা তো এখন যাই হোক ফ্রিজের ওপরে পেতে দিই আর কি। তো এই পুরনো কিছু জিনিস যখনই হাতে পড়ে আর কি বা ব্যবহার করি, সত্যি দিনগুলোর মধ্যে না ফিরে যাই। তো যাই হোক, এটা নিজের হাতে আমি বানিয়েছি। তো সমস্ত লিভিং রুমে ক্লিনের কাজ কমপ্লিট করে তারপরে এই যে মানি প্ল্যান্টগুলোকে একটু ভালো করে ধুয়ে পচা পাতাগুলো ফেলে ভালো করে পাতাগুলো রেখে দিলাম। একটা পচা পাতা থাকলে কিন্তু সাথে সাথে বাদবাকিগুলো পচে যায়। তো যাই হোক, তো জায়গায় রেখে তারপরে যে মা বাজারে গিয়েছিল, প্রায় ঘন্টাখানিকের মতন হবে বাজার থেকে চলে এসেছে। তো এখন রান্নাটা বসাবো, তার আগে দেখি মা কি বাজার থেকে নিয়ে এসেছে। তো চিকেন, বাটা মাছ, চিংড়ি মাছ, পটল, আলু, পাট শাক এই সমস্ত কিছু নিয়ে এসেছে। আর বাজারের যা সবজির দাম, তো মা খুব একটা বেশি কিছু আনেনি। তো যাই হোক, তো চিংড়ি মাছটা ধুয়ে, চিকেনটা ধুয়ে মা বাটা মাছ কেটে দিয়েছে, কারণ বাটা মাছ যদি কাটি তাহলে আমার অনেকটা সময় লেগে যাবে। আমি ওই যে বললাম একটু বেরোবো, সংসারের এই একঘেয়েমি কাজ করতে করতে আর ঘরে বন্ধ থাকতে থাকতে না সত্যি মনটা আজকে আর একদমই ভালো লাগছে না। তাই ভাবছি নিজেকে একটু মনটা ভালো রাখার জন্য আজকে একটু বেরোনোই যাক। তাই তাড়াহুড়ো করে যে রান্নাটাও করে নিচ্ছি, আজকে আর বেশি কিছু রান্না করব না। তো অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তো যে জায়গাটায় যাব একটু তাড়াতাড়ি গেলে আর কি তো ভালো, আর অনেকটা কিছু দেখতে পাবো। যদি লেট হয়ে যায় হয়তো তাহলে যে আশায় যাব সেটা হয়তো দেখতে পাবো না। তো যাই হোক, তো কোথায় যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কিন্তু ব্লগটা দেখতে থাকুন। যদি স্লিপ করে যান তাহলে কিন্তু আর দেখতে পাবেন না যে আমি কোথায় যাচ্ছি। তো ফাইনালি মোটামুটি কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে চিকেন রান্না করেছি আর বাটা মাছ সর্ষে বাটা দিয়ে করেছি। তো রান্নাটা করে রান্নাঘর ক্লিন করে তারপরে এই যে রান্নার যে দু একটা বাসন বেরিয়েছে সেগুলো এখন মেজে ধুয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে যে বাসনগুলো বেরিয়েছিল ও রান্না করতে করতে আমি ফাঁকে ফাঁকে বাসনগুলো মেজে নিয়েছি, তাই এখন খুব একটা বেশি বাসন বেরোয়নি। তো এখন অল্পই বাসন বেরিয়েছে। এই বাসনগুলো মেজে স্নান করে খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট করব, তারপরে যে জায়গাটায় যাব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। স্নান করে তারপরে খাওয়া দাওয়াটা করে মা, মেয়ে, আমি তিনজনেই আমরা বিছানায় একটু গল্প করছিলাম শুয়ে শুয়ে। তো গল্প করতে করতে তিনজনেই কখন ঘুমিয়ে পড়েছি। তো ঘুম থেকে উঠেই দেখি 6টা বেজে গেছে। তো যে বলেছিলাম যাব একটা জায়গায়, তো 5টার সময় বেরোবো ভেবেছিলাম, কিন্তু যে লেট হয়ে গেল। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হচ্ছি বেরোবো বলে। তো মাকেও বলেছিলাম যাওয়ার জন্য, মা তো যেতে চাইছে না। তো আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম। তো এই যে জায়গা মতন চলে এসেছি। তো কোথায় এসেছি বলছি এখন আপনাদের। জগন্নাথের মাসি বাড়ি এসেছি। জগন্নাথ রথের পরে যে 1 সপ্তাহ মতন ঘুরতে আসে মাসি বাড়ি, তো সেই মাসি বাড়িতে এসেছি। তো এটা আমাদের শিলিগুড়ি যে ডাবগ্রাম মাঠ আছে, তো সেই মাঠে প্রতিদিন সুন্দর এরকম কীর্তন হচ্ছে, বেশ সুন্দর। তো এই জগন্নাথ মূর্তিগুলো স্কন মন্দিরে, আমাদের শিলিগুড়ি স্কন মন্দিরে, তো এখানেই বানিয়েছে জগন্নাথের মাসি বাড়ি। তো প্রতিদিনই কিন্তু বেশ সুন্দর এরকম নাম কীর্তন হচ্ছে। তো আসবো করে আসা হয়নি, তো বৃষ্টি থাকে সন্ধ্যের সময়, সারাদিনই তো বৃষ্টি হচ্ছে। আজকে আর বৃষ্টিটা ছিল না, তা আজকে বললাম মেয়েকে চল একটু দেখে আসি। তো সংসারে তো এই ব্যস্ততার মধ্যেও আমাদের কিন্তু মাঝে মাঝে এরকম একটু বেরোতে হয়, বা বেরোনোটা কিন্তু উচিত। সংসারের কাজ তো সারা জীবনই থাকবে, তো কাজের মধ্যেই
আমাদের কিন্তু এরকম সময় বের করে কিন্তু সবারই কিন্তু এরকম সুন্দর তীর্থস্থানে কিন্তু যাওয়াটা উচিত। তো যাই হোক, আমার এত ভালো লাগছে সত্যি, ছোট বড় সবাই কিন্তু এসেছে। আর চারোটার দিকে এত সুন্দর নাচ গান হচ্ছে, সন্ধে আরতি হচ্ছে জগন্নাথের। তো এইগুলো দেখতেও কিন্তু ভাগ্য লাগে। তো ভাগ্যে ছিল আজকে, তো ফাইনালি এত সুন্দর দৃশ্যগুলো দেখতে পেলাম। আর আপনাদের সাথেও যেটুকু পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি, ভিডিও করেছি। আর যা ভিড়, ঠিকঠাক মতনও কিন্তু ভিডিও করা যাচ্ছিল না। তো যাই হোক, তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। তো আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, একটা লাইক করতেও কিন্তু ভুলবেন না। আর সব থেকে আরেকটা যেটা বড় কাজ, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো উল্টো রথটাও আপনাদের খুব ভালো কাটুক, আপনারা খুব আনন্দে উল্টো রথটা মজা করুন। তো আমার সাথে কিন্তু আবার আপনারা সবাই একসাথে বলুন, জয় জগন্নাথ, জগন্নাথের জয়। তো বেশ সুন্দর দেখতে পাচ্ছেন, তো চারোটা দিকে কিন্তু একদম সুন্দর হরে কৃষ্ণ নামে একদম কিন্তু ভরে গেছে। এত ভালো লাগছে বন্ধুরা, মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আর আমার দুটো কমেন্ট একটু পড়েছি, কমেন্ট দুটো রিপ্লাই না দিতে ভুলেই গেছিলাম এর আগে ব্লগে। এক দাদা ভাই, দিদি ভাই এরা কমেন্ট করেছে, ব্লগগুলো ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। তো ধন্যবাদ দাদা ভাই, দিদি ভাই তোমাদের। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো, যে কমেন্টগুলো পড়লে আমার ভেতরে যতটুকু কষ্ট দুঃখ থাকে সমস্ত কিছু ভুলে গিয়ে আবার পরের দিন ভিডিও করার জন্য একটা ভেতর থেকে উৎসাহ বেড়ে ওঠে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর আমার পাশে থাকো।